মেম্বারের নাম কি? মিস্টার মেম্বার। মিস্টার। তো তার সাথে আপনারা যোগাযোগ ওর করছেন বাগান রাস্তার যে আশঙ্কাজনক অবস্থা, রাস্তার পরিবেশগুলা খুবই দুর্ভোগজনক, জনগণের অনেক যে আশা উপরে আসতেছে এই অবস্থা দেশের বিভিন্ন সড়ক এবং এই রাস্তার বিষয় তুলে ধরতে চাচ্ছি। এটা দেখতেছেন আজকে আপনারা ভিডিওর মাধ্যমে দেখেন এই রাস্তাগুলোর অবস্থা খুবই আশঙ্কাজনক। এখন আমরা এক বাইকে ডাকবো। ভাই আপনি, হ্যালো ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা কি? আমার নাম বাকরুল সাদ্দাম। আপনার বাড়ি কোনটা? আমাদের বাড়িতে মুখ্য পণ্ডিতের বাড়ি। তো আপনাদের মুখপণ্ডিত বাড়ির রাস্তা তো আমরা দেখে এসেছি, খুবই আশঙ্কাজনক। এখন আপনারা কিছু বলতেছেন না কেন? আমাদের এলাকা প্রতিনিধি, আমাদের এলাকার, আমাদের সমাজের, এটা হচ্ছে শ্যামবাগ লাশ বর্ডার। তো লাশ বর্ডার, আপনাদের যে লাশ বর্ডার থাকার কথা ভালো, তো এখন যে লাশ বর্ডারের অবস্থা, লাশ বর্ডার এটা আমাদের প্রতিনিধি তো ডেলি অনেকবার 3-4বার আসা করে, তো সুগতলা করে। আমরা কি আমাদের প্রতিনিধি যে অনুদান আসের কই আইয়েন অনুদান কি বলবো, বাবার পর্যন্ত বাসা নাই। আমরা ওই এখানে ব্যাপারটা একটু প্রশ্ন করেন। জি হ্যালো, আমরা এখন এই ড্রাইভার ভাই একটু প্রশ্ন করব। এই আঙ্কেল আপনি একটু দাঁড়ান। আপনি তো দীর্ঘ অনেক জায়গা আসছেন, অনেক পর্যন্ত এই অবস্থা, রাস্তার অবস্থা কিরকম দেখলেন? রাস্তার অবস্থা ভাই আর কি রাস্তার অবস্থা দেখতেছেন, এখন অবস্থা পরিস্থিতি কিরকম? এর অবস্থা আমরা একটু খুবই পরিস্থিতি খারাপ। পরিস্থিতি বেগে বেগে তো আপনি কোন ওয়ার্ডে? আপনি কোন ওয়ার্ডে? দুধমুখার। দুধমুখার হয়ে এই রাস্তার ব্যাপারে কোনো কিছু বলার আপনার আছে? নাই বললো আর কথা কাম দিব কথা। তাহলে দেখেন আপনার রাস্তার পরিবেশ, এটা তো আপনার জনগণ, একটা দেশের নাগরিক, এটা আপনার দায়িত্ব আছে না বলার? বলার দায়িত্ব থাকলো ভাই, নাগরিক এখানে দাম দিব দাম না তো, তাও আপনি মেম্বারের উদ্দেশ্যে বা জনপ্রতিনিধির উদ্দেশ্যে কিছু বলে না। এই কথা কত রাস্তাটা করলে না যায়, তারা রাস্তা করলে ভালো, রাস্তাটা তারা করতেছে না। তো ঠিক আছে, দর্শক ভাইরা দেখতেছেন ওনাদের ভোগান্তি অবস্থা। এখন অনেক মানুষ এই ট্রেনে যাচ্ছে, দেখেন তাদের অবস্থা, দেখেন কি অবস্থা ভাবে হাঁটতেছে, চলতেছে, ফিরতেছে, এইগুলা তো বুঝতেছেন। একটাও মোটরসাইকেল দেখেন ওই জায়গা যায় কি অবস্থায় আটকে রয়েছে, বুঝছেন? আসেন আমরা আপনাদেরকে রাস্তার পরিবেশ দেখাচ্ছি। ভাই এদিকে আসেন একটু ভাই, আসেন আমরা বাইকে ভাই দাঁড়ান। আর ভাই আপনি তো আসতেছেন, এখন এই যে রাস্তার পরিবেশটা কিরকম দেখলেন? একবারে খারাপ। তো আপনি কোথায় থেকে আসছেন? দুধমুখার আশেপাশে এরকম কোন রাস্তা আছে? না, আর কোনো রাস্তা নাই, এটাই প্রথম রাস্তা। এটা নোয়াখালী শ্যানবাগ 8 নং বীজবাগ ইউনিয়নের যে রাস্তাটা 3 নম্বর ওয়ার্ডের রাস্তা। তো এই যে দূর দূরান্ত থেকে মানুষ এসে অনেক ভোগান্তিতে পড়তেছেন কিনা? আপনার ভোগান্তিতে পড়তেছেন, আপনাদের কি অনুভূতি আছে? আপনারা কি বলেন আপনাদের অনুভূতিটা? ওনারা বলতেছে ওনাদের এই রাস্তাটা যদি ঠিক করে দেয় ওনাদের জন্য অনেক সুবিধা হবে, অনেক ভালো হবে। তো তাহলে আমরা সবাই কি মেম্বার চেয়ারম্যানের কাছে কি দাবি, কি রাস্তা সংস্কারের জন্য কোনো দাবি আছে? অবশ্যই ওনাদের দাবি আছে রাস্তাটা দ্রুত যেন সংস্কার হয়। তো আমরা আরেক ভাই আছে, ভাই আপনি তো উনি মিথ্যাহাট থেকে আসছে, এখন কোথায় যাবেন আপনি? জয়নগরে যাবে। উনি মিথ্যাহাট থেকে আসছে, জয়নগর যাবে। তো ওই আপনাদের জনগণে, এটা তো জনগণের ভিতরে পড়ছে। হ্যাঁ, জনগণের ভিতরে এরকম রাস্তা আছে? কম আছে আর মানে এরকম খুবই কম আছে। তো এই সবচেয়ে যে রাস্তাটা খারাপ, এটা শুধু এই রাস্তাটাই তো, এটা আর পণ্ডিত বাড়ির যে রাস্তাটা ওইটাই। এই দুইটা রাস্তা খুবই আশঙ্কাজনক, খুবই খারাপ। অনেক মানুষ যাচ্ছে দূর দূরান্ত থেকে ঈদ উপলক্ষে, আসছে গেছে। ভাই এলাকার সমাজের এই আঙ্কেল, আসসালামু আলাইকুম। একটু দেখেন আপনাদের এদিকে আসেন, একটু বলেন, কথা বলেন, এই যে রাস্তাটা সংস্কার তো দরকার আছে কিনা? হ্যাঁ, এরকম বাংলা এখান থেকে যাওয়া আসা খুব সমস্যা। অনেকদিন ধরে এরকম ভাঙাচোরা, এটা ঠিক করা অনেক দরকার, জরুরি। এটা জরুরিভাবে রাস্তাটা সংস্কারের দরকার। আমরা সবাই দাবি জানাই যে রাস্তাটা সংস্কারের জন্য। আমরা আরেক বাইকে কথা বলার জন্য ইউনিতে প্যাসেঞ্জার, ওনাকে আমরা প্রশ্নটা করতেছি। ভাই হ্যালো, আপনাদের এই যে আপনি কোথায় থেকে আসছেন? আমি সেবাড়ি থেকে আসছি। আমি এই রাস্তা দিয়ে যাতায়াতের সময় প্রতিনিয়ত আমার সময় নষ্ট হচ্ছে, অর্থ নষ্ট হচ্ছে। এবং পাশে দেখেন, ফেনী রাস্তা দেখেন,
সেখানে রাস্তা হয়ে গেছে। আর আমাদের এই অল্প একটু রাস্তা আমাদের যদি হয়ে যায় তা আমাদের জন্য অনেক উপকার হয়, এবং আমাদের এটা আশ্বাস অনেক দিন থেকে আমরা পাইতেছি, কিন্তু আমাদের এই রাস্তা হচ্ছে না। এটার জন্য আমরা খুবই দুঃখিত। আমরা সেনবাগের অংশ হিসেবে, নাগরিক হিসেবে আমরা খুবই বঞ্চিত। হ্যাঁ, জি। আমাদের ওনারা সেনবাগের একবার ৮ নং ২০ বাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ওনারা সেবারহাট থেকে আসছে এই রাস্তাটা দিয়ে খুব দ্রুত বাড়িতে যাওয়ার জন্য। যে অবস্থা ভোগান্তি রাস্তার, এই অবস্থা দিয়ে ওনারা সারা রাস্তা যে কষ্ট করে নেয়, অল্প একটু রাস্তা পায়। কত আপনার হাফ কিলো রাস্তা, যে হাফ কিলো রাস্তাটা ওনারা বলে দীর্ঘদিন ধরে আপনার আবেদন করে যাচ্ছে, জনপ্রতিনিধির কাছে বলে যাচ্ছে। কি জনপ্রতিনিধির কাছে বলতেছেন আপনারা? এবং ২ বছর আগে আশ্বাস দিছে চেয়ারম্যান নিজেন, অন্যান্য মেম্বারের নাম আমাদের চেয়ারম্যান কাজল সাহেব যখন এখানে খাল হয়েছে, খালের খননের সময় আসি আশ্বাস দিছে, কিন্তু কাজ হয়নি। কাজ এখন হয় নাই। ওনারা আপনারা এখন দ্রুতভাবে যে বর্ষাকালটা, যে বর্ষাকালে আপনাদের ভোগান্তিটা বেশি বাড়ে। হ্যাঁ, বর্ষা আসলে আমাদের এখানে রাস্তা গাড়ি চলাচল করে না, এবং ইভেন অ্যাক্সিডেন্ট হয়। তো এটা আমাদের জন্য খুবই রিস্কি, এবং এটা অতি দ্রুত হওয়া উচিত এই রাস্তাটা। আপনাদের এই যে ৮ নং ২০ বাগে আপনাদের নিজে পুকুরের আশেপাশে প্রতিষ্ঠান আছে কিনা, স্কুল কলেজ? হ্যাঁ, এখানে ৩টে প্রতিষ্ঠান আছে, ২টা মাদ্রাসা এবং একটা স্কুল। তো এখানে হাজার হাজার স্টুডেন্ট এখানে চলাচল করে, তো ওদের জন্য অনেক উপকার হয় এই রাস্তাটার জন্য। ওরা অনেক স্কুল আসতে পারতেছে না। তো হ্যাঁ, আমরা এখন আপনাদের সামনে তুলে ধরেছি বিভিন্ন ভাইয়ের বিভিন্ন কথা এই রাস্তার জন্য। ওনারা দীর্ঘ ২ বছর ধরে এই রাস্তার আশা পাচ্ছে, কিন্তু কি আশাটা ওনাদেরকে দিচ্ছে বলে কিন্তু এই রাস্তার কোনো কাজ এবং কর্ম হচ্ছে না। অনেক মানুষ ভোগান্তিতে হচ্ছে। মেম্বার চেয়ারম্যান ওনাদেরকে আশা দিয়ে যাচ্ছে, একের পর এক আশা দিয়ে যাচ্ছে, একের পর এক আশা দিয়ে যাচ্ছে। এখন এই এলাকার আশেপাশে যে রাস্তার আশেপাশে যে বাসিন্দাগুলো, এর ভিতরে আমাদের মোহাম্মদ সাদ্দাম হোসেন, বাকের হোসেন সাদ্দাম ভাই আমাদের ভিডিও শুরু থেকে আছে। সাদ্দাম ভাই আপনি যে উনি দেখতেছে, উনি বলতেছে দেখেন মানুষের ভোগান্তি গুলো দেখান। যে আমাদের এক ভাই আসতেছে, ওনাকে আমরা কিছু প্রশ্ন করতে চাই এই রাস্তার বিষয়ে। এই উনি আমাদেরকে 2টা মিনিট সময় দিবেন ভাই, আপনি এই রাস্তার বিষয়ে কিছু বলবেন? বলেন, আপনি তো এলাকার বাসিন্দা। বলো ভাই, এই রাস্তার সিজত অবস্থা খারাপ। হ্যাঁ কে চোখে আটকারি না, গ্রামও তো ডর খায় না। হ্যাঁ, কারণ গ্রামে আইলে হ্যাঁ ডরাই দেয় না। হ্যাঁ, ঠিক আছে নাকি? যেমন এই সাদ্দাম ছোট ভাই খুব ভালো ভালো একটা ছেলে। হ্যাঁ, যেমন এই রাস্তা এটা প্রতি বছর খালি ওর, কোনো বছরও ওর না। আপনার জনপ্রতিনিধির কাছে জানালেন না? জনপ্রতিনিধির জানাই রে, তোর প্রতিনিধি তো সবাই জানে। রাস্তা করতেও যায় রে, প্রতিনিধিও কিন্তু তো হয় না। কিছুদিন আগে আমাদের মেম্বার সাহেব দেখা গেলো, বললো তো 10-15 দিনের ভিতরে রাস্তা এটা নাকি ভালো করবো। 10-15 দিন যাবার পরে আমার তো মিস্টার মেম্বার সাহেব, এখন তো আপনার রাস্তা তো হয় না, আর হলে তো আলহামদুলিল্লাহ। সর্বোপরি হচ্ছে ভাই এই রাস্তাটা খুব দরকার, কারণ হচ্ছে এখান থেকে প্রত্যেকটা মানুষ এখান দিয়ে যাতায়াত করে মানুষ এই যে পরিমাণ মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে, এই পরিমাণ মানুষ অন্যান্য রাস্তা দিয়ে চলাফেরা করে না। আমাদের রাস্তাটা খুব জরুরি। এখন সরকারের কাছে যদি কোনো রকম সিডি দেওয়ার সুযোগ থাকতো, সরাসরি সিডি দিতাম। যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদের বাংলাদেশের অনেক জায়গায় অনেক উন্নয়ন করছে, রাস্তাঘাট উন্নয়ন করছে, কারেন্টের বিদ্যুৎ উন্নয়ন করছে, সবকিছু করছে। শুধু আঙ্গ এখান কেউ চোখে দেন না, তখন আন্ধা হল। এখন আল্লাহ যদি আন্ধা করে হেদায়ত করে, তাহলে আমাদের রাস্তাটা হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। উনি ওনার জায়গা থেকে যেসব কথা জানিয়েছে আপনারা দেখেছে, এই রাস্তাটা দীর্ঘদিন ধরে হবে করে হচ্ছে না। তো আজকে আমরা সবাই মিলে, সবাই কি চান এই রাস্তা সংস্কার হওয়ার জন্য? সবাই কি চান? সবাই রাস্তা সংস্কারের জন্য। উনিও একজন এই এলাকারই নাগরিক, উনিও বলতেছে ওনার অনেক কষ্ট ওনারাও সিদ্ধত আছে বুঝছেন। উনি বলতেছে দেখছেন খুবই অবস্থাজনক, খুবই খারাপ রাস্তার পরিবেশ, খুবই খারাপ। অনেক মানুষ দেখেন ওনারা অনেক দূরের থেকে। হ্যালো ভাই, আপনি কোথা থেকে আসতেছেন? এনায়তনগর থেকে। আপনি যাওয়ার কথা কিসে? গাড়ি। এখন যাচ্ছেন কিসে? হাইটে যেতেছেন। আপনার ভোগান্তি হচ্ছে কি হচ্ছে না? তো এই নিয়ে আপনি কোন এলাকার বাসিন্দা? সেনবাগের বাসিন্দা। এই সেনবাগের ভিতরে এরকম জঘন্য রাস্তা কি আছে আর? তো এই নিয়ে আপনারা আপনাদের জনপ্রতিনিধির সামনে কিছু বলেন। ওনাদের জন্য রাস্তাঘাট এগুলো যেন হয়। সবারই একই কথা, একই প্রশ্ন, একই উত্তর। আমরা সবাই মিলে চাই, আমি নিজেও চাই যেন এই রাস্তাটা খুবই দ্রুতভাবে সংস্কার হয় এবং দ্রুতভাবে
রাস্তার কাজটা হয়। সবাই তো চাই আমরা রাস্তার কাজ হতে, হ্যাঁ সবাই চায় রাস্তার কাজ হতে। আজকে আমি বলে আমার কথা এবং আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।